শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি মাঠে ময়দানে চলে গেলেন। এমন সময় লক্ষ্য করে দেখেন জঙ্গল থেকে একটা বাঘের উপরে, একটা বনের বাঘের উপরে একজন মানুষ গোড়া বানিয়ে, সাওয়ার বানিয়ে, হাতে সাপ চাবুক বানিয়ে জঙ্গল থেকে বাইরে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা কি দেখলাম আশ্চর্যজনক কথা, আশ্চর্যজনক বিষয়। সাপ তো মানুষকে ধ্বংস করে, বাঘ মানুষকে, হিংস্র প্রাণী মানুষকে খাবার থাবা মারে, আর সেই বাঘের উপরে মানুষ আসতেছে। এমন সময় ওই আল্লাহর বুজুর্গ ব্যক্তিটা যখন শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহির নিকটে আসলো, আসার পরে যখন এই কথা বললো, বলার পরে বলে, আরে সাদী, এটাকে তুমি দেখে আশ্চর্য মনে করতেছো যে বাঘের উপর আমি সওয়ার হয়ে গেছি, সাপ আমার চাবুক বানিয়েছি। আরে সাদী, তুমি শুনো, এই পৃথিবীতে তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামি করার জন্য পৃথিবীতে পাঠাইলেন। আর তুমি যদি আল্লাহর গোলামি সঠিকভাবে পালন করো, তাহলে এই বাঘ কেন, সাপ কেন, সমস্ত মাখলুক তোমার গোলাম হয়ে যাবে। তাহলে আল্লাহর প্রতি ভালোবাসা, সেই ঈমান আমাদের থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা ভাই? সেই ঈমানই তো নাই আমাদের। ঈমান বড় দৌলত জিনিস, বড় দামি জিনিস। ঈমানও যদি না থাকে তাহলে আপনার আমলের কোনো দাম নাই। ঈমান ছিল সাহাবায়ে কেরামদের উপরে, ঈমান ছিল সাহাবীদের উপরে, ঈমান ছিল। সাহাবীরা জঙ্গলে গেছে, আফ্রিকা জঙ্গলে যাবে দিন প্রচার করার জন্য, আল্লাহর দিন রেখে যাওয়া দিনকে প্রচারিত করার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য তারা জঙ্গলে চলে গেল। জঙ্গলে চলে যাওয়ার পরে যিনি নেতা ছিলেন, যিনি সর্দার ছিলেন, উনি বলতেছেন, তোমরা একটা উঁচু জায়গা খোঁজো। উঁচু জায়গা দিয়ে কি করবেন? উঁচু জায়গা আমি উদ্দেশ্য করে ভাষণ দিব। উঁচু জায়গার দরকার কি? আমরাই তো আপনার সামনে আছি, তো আমাদেরকে আপনি ভাষণ দেন। কয় না, তোমাদের তো সবসময় আমি নসিহত করি, কিন্তু আজকে আমি নসিহত করব এই আফ্রিকা জঙ্গলের মধ্যে যত হিংস্র প্রাণী আছে, সাপ, বিচ্ছু, বাঘ, হাতি, সবাইকে উদ্দেশ্য করে আমি ভাষণ দিব। সুবহানাল্লাহ। সাহাবী টিলার উপরে চলে গেল, পাহাড়ের উপরে উঁচু জায়গায় চলে গেল। উঁচু জায়গায় চলে যাওয়ার পর বনের হিংস্র প্রাণীদেরকে ডাক দিয়ে বলে, এরে বাঘ, ভালুক, হিংস্র প্রাণী, হাতি, সাপ, বিচ্ছু, তোমরা শুনে রাখো, নাহনু আসহাবুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম নবীজির সাহাবী। আমাদের নবী যিনি, তোমাদের নবীও তিনি। বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নবীর দিন রেখে যাওয়া, দিন প্রচার করার জন্য, দিনের দাওয়াতের কাজ করার জন্য আমরা আজকে জঙ্গলে আসলাম। আমরা এখানে আজকে জঙ্গলে বসবাস করে অবস্থান করব, আমরা জঙ্গলে থাকব। অতএব আমরা যে জঙ্গলে থাকব, সেই জঙ্গলে তোমরা থাকতে পারবা না। বলেন আল্লাহু আকবার। একবার ঘোষণা দেওয়ার পর আরেকবার খাপ থেকে তরবারিটা বের করে দিয়ে বলে, এরে আফ্রিকা জঙ্গলের ভাগ বালক, তোমরা শুনে রাখো, আমরা নবীজির সাহাবী, নবীজির রেখে যাওয়া দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আজকে জঙ্গলে থাকব। তোমরা যদি আমাদের জন্য জঙ্গল খালি করে না দাও, তাহলে হাতে যে তরবারি আছে, এই তরবারি দিয়ে প্রত্যেকের গলাকে আমি কেটে ফেলবো। এই কথা বলার পরে, ওই সময়টা ছিল আসরের নামাজের পরে, মাগরিবের আগে। তখনই লক্ষ্য করে তাকে দেখে ওই আফ্রিকা জঙ্গলের যত বাঘ ভালুক ছিল, বাঘ তার সন্তানকে কামড় দিয়ে নিয়ে যাওয়া শুরু করে দিয়েছে। হাতি তার সুর দিয়ে তার বাচ্চাকে নিয়ে যাওয়া শুরু করে দিয়েছে। সাপ তার বাচ্চাকে কামড় দিয়ে নিয়ে যাওয়া শুরু করেছে। আর যাবার সময় বলতেছে, রে সাহাবায়ে কেরাম, এরে আল্লাহর নবী, সাহাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, যখন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিলেন, আরে ফেরেশতারা, আমি পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করব।
তখন ফেরেশতারা প্রশ্ন করেছিল, বলেছিল, কেন আপনি মানুষ সৃষ্টি করবেন, মানব জাতি সৃষ্টি করবেন? মানুষ পৃথিবীতে যাওয়ার পরে তারা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, রক্তপাত ঘটাবে। কেন আপনি মানব জাতিদেরকে সৃষ্টি করবেন? আমরা তো 24 ঘন্টা আপনার ইবাদত করি, গুণগান গাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এই হইল তরজমা। এটা কি তরজমা বললাম, এটা অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা কখন নাজিল করলেন? এই আয়াতটা কখন নাজিল করলেন? নাজিল করার একটা সময় আছে না, হঠাৎ করে তো আর একটা আয়াত নাজিল হয় না। এই আয়াতটা কখন নাজিল করলেন, অর্থাৎ এই কথাটা কখন বললেন আল্লাহ যে আমি পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করব, এটা কোন সময় বলছেন, এটা কখন বললেন? আর খলিফা বা প্রতিনিধি কাকে বলে এটা আগে আমরা জানি, তখন ওয়াজ শুনতে সুবিধা। খলিফা বলা হয় স্থলাভিষিক্ত, পিছনে একজনের পিছনে আরেকজন, অর্থাৎ এক জাতির পরে যে আরেকটা জাতি আসে সে অন্য জাতিকে খলিফা বা প্রতিনিধি বলা হয়, খলিফা বা প্রতিনিধি বলা হয়। এখন খলিফার কাজ কি, প্রতিনিধি কাজ কি, খলিফার কাজ কি? মানে পৃথিবী যে পরিচালিত করবেন যিনি, ওনার কাজটা কি? ওনার কাজ হলো এই পৃথিবীতে মানুষের, মানব জাতির সম্মানকে ভূষিত করার জন্য, সম্মানকে বৃদ্ধি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ সৃষ্টি করেছেন, কেন পৃথিবীতে মানব সৃষ্টি করেছেন, খলিফা কেন বানাইলেন? এই পৃথিবীটা আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত করার জন্য। কি করার জন্য? এই পৃথিবীটাকে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত করার জন্য। আজকে তো আল্লাহর হুকুম অনুযায়ী হচ্ছে না ভাই। আল্লাহ বলছেন আমি মানব জাতি সৃষ্টি করেছি, সৃষ্টি করব, কেন? যাতে পৃথিবীটা মানুষ কি করতে পারে, পরিচালিত করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি করলেন, সৃষ্টি করলেন, খলিফা বানালেন, যে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে যাতে মানুষকে কি করতে পারে, ভূষিত করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা মানুষ জাতি সৃষ্টি করবেন। আর মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে কেন সৃষ্টি করবেন? কারণ হলো মানুষকে আল্লাহ তাআলা দুটি ক্ষমতা দিয়েছেন। কয়টা? দুটি ক্ষমতা দিয়েছেন। একটা হলো নেক আমল করা, আর একটা হলো পাপ করা, গুনাহ করা। কারণ মানুষ দুটেই করে, জোরে কোন ঠিক কিনা? আর ফেরেশতারা সর্বশ্রেষ্ঠ জাতি নয় কেন? ফেরেশতারা যেহেতু কোনো সময় কি করে না, পাপ কাজ করে না। আর জিন জাতিও শ্রেষ্ঠ জাতি হতে পারে না, এই জন্য যেহেতু জিন জাতি সর্বদাই বেশিরভাগ অবাধ্য, কি আল্লাহর হুকুমের অবাধ্য। তাহলে মানুষ হইল কি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, মানুষ হইল কি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিল, আরে ফেরেশতারা আমি আল্লাহ পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করব। তখন ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ আপনি কেন মানব জাতি সৃষ্টি করবেন পৃথিবীর জমিনে? পৃথিবীতে মানুষ গিয়ে মারামারি, কাটাকাটি, রক্তপাত ঘটাবে। এখানে প্রশ্ন হলো, মানুষ যে মারামারি করবে, কাটাকাটি করবে, এই কথাটা ফেরেশতারা কিভাবে বুঝলো, কিভাবে জানলো, কিভাবে বুঝলো? কারণ ফেরেশতা তো আলিমুল গায়েব না। এ চাচারা ভাইয়ের আপনারা এদিকে এসে পড়েন, তো এই পাশে এসে পড়েন, জায়গা দেন। যারা পরে আসে তারা যেন আসতে পারে, আপনাদেরকে জায়গা দেন। এই পাশে এসে পড়লে তাদের ওই পাশে বসতে সুবিধা হবে, ঠিক না? উত্তর সাইডে, উত্তর সাইডে, উত্তর সাইড না, উত্তর সাইডে আসেন।
দক্ষিণ সাইডের লোকগুলি একটু মেহরবানি করে উত্তর সাইডে এসে পড়েন। আলহামদুলিল্লাহ এখনও তো মাঠ ভরে গেছে, আশা করা যায় ইনশাল্লাহ মাঠ জায়গা লবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা একটু সাইড করে জায়গা করে দেন। এমন মানুষ গ্রামে কিন্তু খুব কমই হয়। এই বছর অনেক মাহফিলে গেছে আলহামদুলিল্লাহ, এই যে ফারুক ভাই আমার সাথে গেছে, অনেক জায়গায় প্রধান বক্তা ওয়াজ করছে আলহামদুলিল্লাহ এই বছর। আরও আগামীকাল, আজকে রাত্রে রওনা দেবো ইনশাল্লাহ দিনাজপুর, আগামীকাল মাহফিল দিনাজপুর ইনশাআল্লাহ। তো এই মানুষগুলা, এত মানুষ হওয়া খুব কমই হয় আলহামদুলিল্লাহ, আপনারা ভাগ্যবান। তো তাফসির হলো ভাই বুঝার জিনিস। তাফসির কি জিনিস? বুঝার জিনিস। অনেকে তাফসির না বুঝার কারণে অনেকে বুঝে না কি কইলো, কিতে কি কইলো। এই জন্য আপনারা মনোযোগ যদি থাকে তাহলে বুঝবেন। তাফসির তো মাত্র এখন তো শুরু হয়েছে না, মানে এখন মাত্র আমি সূচনা মানে তর্জমা করতেছি মাত্র। তাফসির কিছুক্ষণ পরে শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে ফেরেশতারা কেমনে বুঝলো যে মানুষ যদি সৃষ্টি করে তাহলে মারামারি করবে, কাটাকাটি করবে? এই যে এই জমানায় মনে করেন এখন মারামারি করতেছি না আমরা, কাটাকাটি করতেছি না, রক্তপাত ঘটাইতেছি না, তাহলে এখানে এত বছর আগে ফেরেশতারা কেমনে কইলো হাজার হাজার বছর আগে যে ভবিষ্যতে এত বছর পরে গিয়ে মারামারি করবে মানুষ? তাহলে আসলে তো ফেরেশতারা গায়েব জানে না। কি জানে না? গায়েব জানে না, গায়েব তো আল্লাহ জানে। কেমনে জানলো? এটার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করার আগে 2000 বছর আগে জিন জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। এই পৃথিবীতে জিন জাতিকে পাঠানোর পর এই জিন জাতি মারামারি, কাটাকাটি, হাঙ্গামা, রক্তপাত এইগুলো ঘটাইছে। তখন আল্লাহ তাআলা জিনদের প্রতি রাগ হইয়া ফেরেশতাদেরকে বলছে, জিব্রাইলকে বলছে, হে জিব্রাইল যাও, তুমি আরো ফেরেশতা নিয়ে যাও, যে অবাধ্য জিন জাতিকে মার দূর করে তারপরে বনে জঙ্গলে তাদেরকে তাড়িয়ে দিয়ে তোমরা পৃথিবীর জমিনে বসবাস করতে থাকো। এই জন্য তখন ফেরেশতারা কি করছে? এই জিন জাতিকে মার দূর করে বনে জঙ্গলে তাড়িয়ে দিছে। তো জিব্রাইল আলাইহিস সালাম আবার পরিদর্শন করছে। পরিদর্শন করার পরে, পরিদর্শন মানে কি, লাস্টে শেষে আবার দেখে না যে দেখো তো, খুঁজে দেখো তো আরো কেউ আছে কিনা। তো জিব্রাইল আলাইহিস সালামকে বলছে আল্লাহ, জিব্রাইল তুমি একটু দেখো আরো কেউ আছে কিনা, কারণ যদি থাকে তো সমস্যা। তখন জিব্রাইল আলাইহিস সালাম পরিদর্শন করতে গিয়ে দেখে একটা ছোট্ট একটা বাচ্চা, ফুটফুটন্ত সুন্দর একটা বাচ্চা কান্না করতেছে, ওয়া করতেছে। তো এই বাচ্চাটাকে দেখে জিব্রাইল আলাইহিস সালাম খুব আশ্চর্য হয়ে গেলেন যে এই বাচ্চাটা কোথা থেকে আসলো। তো এই বাচ্চাটা তো দেখতে সুন্দর, খুব ভালো লাগে, এই বাচ্চাটাকে কেমনে মারি, তো যাই তার আত্মীয় স্বজনের কাছে দিয়ে আসি। কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম নিয়া যাদের কাছে যাইতে চায়, ওই যে মার দূর করে বনে জঙ্গলে পাঠাই দিছে, এখন জিব্রাইলকে দেখলে ওরা ডরে জায়গা আর ফালায়। এখন এই যে বলতেছে তোমাদের এই কার সন্তান তোমরা নিয়ে যাও, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম যতই কাছে যাইতে চায় ওরা ডরে, জিনেরা ডরে কি করে আরো পালিয়ে যায়। শেষ পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাম কুলো কইরা মনে করেন বগল তলার দইরা লয়ে গেছে উপরে। এই যে বগলে করে একটা বাচ্চাটা যে নিয়ে গেল, এই কথাটা এখন রাখলাম, এই কথাটা সামনে আসবে। কাকে নিয়ে গেল, কে আসলো, হ্যাঁ তার কাহিনীটা, এই কথাটা যদি এখন বলি তাহলে আপনারা সামনে তাফসির বুঝবেন না। কিন্তু আপনারা স্মরণ রাখবেন, আমি দেখবো কে স্মরণ রাখতে পারেন। এই যে বাচ্চাটা যে মানে বগলে করে নিয়ে যাইতেছে, জিব্রাইল আলাইহিস সালাম উপরে নিয়ে গেলেন আকাশে, এখানে রাইখে দিলাম, ঠিক আছে না? তাহলে এখন ফেরেশতাদেরকে বলছে আল্লাহ যে ফেরেশতারা জিন জাতিকে তাড়িয়ে দিয়ে তোমরা কি করো, পৃথিবীর জমিনে বসবাস করতে থাকো। ফেরেশতারা তখন পৃথিবীর জমিনে বসবাস করতে লাগলেন আর মনে মনে বলতে লাগলেন, এই পৃথিবীতে আমরা ছাড়া কেউ নাই, জিন জাতিও নাই, কারণ জিন জাতিকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন অবাধ্য হওয়ার কারণে তাদেরকে তাড়িয়ে দিতে। এখন শুধু আমরা ফেরেশতারা একমাত্র পৃথিবীতে আছি, আর পৃথিবীতে থাকার পরে আমরা একমাত্র শ্রেষ্ঠ জাতি। এটা মনে মনে তারা বলতেছে। কি মনে মনে? মানে ওরা চিন্তা করতেছে যে এই সমাজও তো আমরা ছাড়া কেউ নাই, মনে মনে আমরা ছাড়া কেউ নাই, অতএব এই সমাজের রাজত্ব আমরাই করবো। জোরে কোন ঠিক কিনা? তো শ্রেষ্ঠ তো আমরাই। এই কথা যখন মনে মনে উপলব্ধি করছে, তখনই আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে,
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে ফেরেশতারা, আমি আল্লাহ পৃথিবীতে মানব জাতিকে প্রেরণ করব পৃথিবী পরিচালিত করার জন্য। ফেরেশতারা তখন বলছিল, কেন মানব জাতি সৃষ্টি করবেন আপনি? পৃথিবীতে যে মানব জাতিকে পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করবেন, ওই মানব জাতির স্বভাবটা কি রকম হবে আল্লাহ জানতে চাই। কারণ হলো আমাদের স্বভাব সম্পর্ক আমরা খুব ভালো করে জানি, জিনদের স্বভাব সম্পর্ক আমরা ভালো করে জানি। কিন্তু আপনি যে মানুষ সৃষ্টি করবেন, মানব জাতি সৃষ্টি করবেন, ওই মানব জাতির খাসিয়তটা কেমন হবে, স্বভাব চরিত্র কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, মানুষের স্বভাব চরিত্র হবে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের হবে। একটা হলো ইচ্ছা করলে মানুষ গুনাহ করতে পারে, আরেকটা হলো ইচ্ছা করলে মানুষ সওয়াব কাজ করতে পারে। অর্থাৎ এই দুইটা গুণ, দুইটা স্বভাব হবে মানুষের। কয়টা গুণ? দুইটা গুণ। একটা হলো ইচ্ছা করলে সে গুনাহ করতে পারে, আরেকটা ইচ্ছা করলে সে কি করতে পারে? সওয়াবের কাজ করতে পারে। এখন এই দুইটা প্রশ্ন, এই জাতীয় স্বভাব সম্পর্কে যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তখন ফেরেশতাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো। মনের মধ্যে, কিসের মধ্যে? মনে মনে একটা প্রশ্ন জাগলো। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। যেই জাতি ইচ্ছা করলে গুনাহ করতে পারে, ওই জাতি কিভাবে শ্রেষ্ঠ জাতি হতে পারে? যেই জাতি ইচ্ছা করলে গুনাহ করতে পারে, সেই জাতি তো যেই ব্যক্তি অপরাধ করবে সেই জাতি আবার শ্রেষ্ঠ জাতি হয় কিভাবে? এইটা অর্থাৎ আসলে মূলত এখানে ফেরেশতাদের প্রশ্ন ছিল দুইটা। কয়টা? দুইটা। একটা প্রশ্ন ছিল জবান দ্বারা প্রকাশ্যে প্রশ্ন, আরেকটা প্রশ্ন ছিল মনে মনে প্রশ্ন। আর প্রকাশ্যে জবান দ্বারা ফেরেশতারা আল্লাহকে যে প্রশ্ন করছে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এটার প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা প্রকাশ্যে দিয়ে দিছে। কিসের? প্রকাশ্যে দিয়ে দিছে। প্রকাশ্যে মানে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই প্রকাশ্যে প্রশ্নের উত্তর প্রকাশ্যে দিয়ে দিলেন আল্লাহ তাআলা। আর মনে মনে যে প্রশ্ন করছে, মনে মনের প্রশ্ন হলো, যেই জাতি ইচ্ছা করলে গুনাহ করতে পারে, সেই জাতিকে তুমি কিভাবে শ্রেষ্ঠ জাতি বানাও, আর আমরা কোনো সময় গুনাহ করি না, তাহলে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাও না কেন? এইটা হইল মনে মনে প্রশ্ন। এই মনে মনে প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মনে মনে যেন উপলব্ধি করতে পারে সেই পরিবেশ তৈরি করে দিলেন। সেই পরিবেশ হলো, ইচ্ছা করলে মানুষ যেহেতু ইচ্ছা করলে পাপ কাজ করতে পারে, কিন্তু তারপরও আল্লাহর ভয়ে মানুষ গুনাহ করে না। আর আমরা যেহেতু কোনো সময় গুনাহ করি না, আর গুনাহর প্রতি আমাদের আকর্ষণও নাই, অতএব আমরা শ্রেষ্ঠ জাতি হতে পারি না। তাহলে মানুষই হলো শ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যখন তাদের মনে মনে উপলব্ধি হইল, মনে মনে, কিন্তু এটা আমি তো প্রকাশ করে দিছি, কিন্তু এই কথাটা তাদের মনে মনে, যেই জাতি গুনাহ করার শক্তি দিছে আল্লাহ কিন্তু গুনাহ করে না, সেই জাতি তো শ্রেষ্ঠ নাকি? আচ্ছা বলেন তো, এখানে যদি যে বাচ্চারা 10 বছরের একটা শিশু বাচ্চা যদি এই 30 বছরের একটা যুবতী মেয়েকে নিয়ে এক ঘরে দেয়, মনে করেন রাত্রে কাটাইতো, মনে করেন রাত্রে সারা রাত কাটাইছে, এই ছোট বাচ্চাটা কিছুই করছে না, কিছু না করার পরে সকালবেলা যদি আপনি ঘোষণা দেন যে এই ছেলেটা কিছুই করছে না, রাত্রে সুযোগ পাইও কিছু করলো না, এই ছেলেটাকে পুরস্কার দিন, এটা কি সে পুরস্কারের যোগ্য? বলেন তো।
বলতে পারেন কেন? আরে তার তো পাপ করার ক্ষমতাই নাই, জোরে কোন ঠিক কিনা? পাপ করার ক্ষমতা থাকলে না পাপ করবে, জোরে কোন ঠিক কিনা? তাহলে ফেরেশতাদের যেহেতু গুনার প্রতি আকর্ষণই নাই, তাহলে ফেরেশতারা গুনাহ করবে কিভাবে? আর মানুষ যেহেতু গুনাহ করার ক্ষমতা দিছে আল্লাহ তাআলা, ইচ্ছা করলে গুনাহ করতে পারে, কিন্তু আল্লাহর ভয়ে গুনাহ করে না, তাহলে সেই মানুষ হইল শ্রেষ্ঠ জাতি। এই মনে মনে যখন এই কথাটা উপলব্ধি হয়েছে, তখনই ফেরেশতারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলল, আমাদের প্রতিপালক, আমরা যে প্রশ্ন করেছিলাম, না বুঝে প্রশ্ন করেছিলাম, আমরা বুঝি নাই, আমরা অপরাধ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে ফেরেশতারা, তোমরা যেহেতু বুঝে প্রশ্ন করো নাই, না বুঝে প্রশ্ন করেছ, জানার কারণে প্রশ্ন করেছ, আর জানার জন্য প্রশ্ন করলে অন্যায় হয় না, ভুল হয় না। ফেরেশতারা তখন বলল, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, প্রশ্ন করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তখন ফেরেশতারা কিভাবে মাফ চাইল? ফেরেশতারা আল্লাহর কাছে কিভাবে মাফ চাইল? ফেরেশতারা মাফ চাইল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তৈরি নূরের একটা 7 আসমানের উপরে নূরের একটা বাইতুল মামুর নামে মসজিদ নির্মাণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই বাইতুল মামুরে তওয়াফ করে করে চতুর্দিকে তওয়াফ করে আর বলে, আল্লাহ আমরা যে প্রশ্ন করেছিলাম, না বুঝে প্রশ্ন করেছি, মেহেরবানি করে দয়া করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও, তোমরা যেহেতু অন্যায় করেছ, তোমরা যেহেতু না বুঝে প্রশ্ন করেছ, আর বাইতুল মামুরকে উসিলা করে যেহেতু তোমরা আমার কাছে তওবা করেছ, মাফ চেয়েছ, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। আরে ফেরেশতারা, আজকে 7 আসমান উপরে আমার নূরের তৈরি একটা মসজিদ বাইতুল মামুর, যেখানে তোমরা তওয়াফ করে করে উসিলা বানিয়ে ক্ষমা চেয়েছ, কিন্তু পৃথিবীতে আমি যখন মানব জাতি সৃষ্টি করব, সেই মানব জাতি তো আসমানের উপরে অপরাধ, আমার বান্দা পৃথিবীতে অপরাধ করবে, গুনাহ করবে, জিনা করবে, চুরি করবে, সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করবে, কিন্তু মানুষ তো 7 আসমানের উপরে আসতে পারবে না ক্ষমা পাওয়ার জন্য, যে বাইতুল মামুরকে তওয়াফ করে উসিলায় ক্ষমা পাবে। অতএব ফেরেশতারা, তোমরা একটা কাজ করো, এই বাইতুল মামুরের বরাবর নিচে যাও, নিচে পৃথিবীর জমিনে যাও, পৃথিবীর জমিনে গিয়ে একটা ঘর নির্মাণ করো, যেখানে আমার বান্দারা গুনাহ করে কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে, সবাই গুনাহ করার পর আমার বান্দা যদি সেই কাবা ঘর যদি তওয়াফ করে করে আমার আল্লাহর কাছে মাফ চায়, তাহলে আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে মাফ করে দিব যেমনি ভাবে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। এখন বাইতুল মামুর ঠিক বরাবর নিচে একটা মসজিদ নির্মাণ করেছে, কাবা ঘর। কিসের ঘর? কাবা ঘর। যারা গেছেন, যারা হজ করতে গেছেন, তারা দেখছেন ঠিক বাইতুল মামুর বরাবর। এবং আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠানোর 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাবা ঘর নির্মাণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবেন, পৃথিবীতে কি পাঠাবেন, অর্থাৎ পৃথিবীতে না, মানে আদমকে সৃষ্টি করবেন। আদমকে আল্লাহ তাআলা কি করবেন? সৃষ্টি করবেন। ওই যে আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাদেরকে আমি মানব জাতি সৃষ্টি করব। এখন এই আদমকে সৃষ্টি করার সূচনা শুরু হবে। এখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন। এই সৃষ্টির ব্যাপারে পবিত্র কোরআনের ভিতরে 10টা সূরায় 50টা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। কয়টা আয়াত? 50টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করছে 10টা সূরার ভিতরে। চেষ্টা করব আমি এই 10টা সূরা থেকেই আয়াতগুলি দলিল দিয়ে দিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাক যতটুকু তৌফিক দিবেন। এখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, যে এই 7 আসমান জমিন
সাত যা কিছু দেখেন পাহাড় পর্বত এই পৃথিবীতে যা কিছু আছে সব নাজিল হয়েছে 6 দিনে। কয় দিনে? এটা কোরআনেও আছে, আল্লাহ তাআলা 6 দিনেই সব নাজিল করছেন। কিন্তু একদিন সপ্তম দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমানত নামক এই গ্রন্থ নাজিল করেছেন, আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই সপ্তম দিনে যখন কোরআন নাজিল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বলেছেন, অফার দিয়েছিলেন, এরে পাহাড়, আমি তোমার কাছে কোরআন নাজিল করতে, আমানত নামক গ্রন্থ নাজিল করতে চাই, তুমি কি বলো? পাহাড় জবাব দেয়, প্রভু গো, এই আমানত নামক গ্রন্থ যদি তুমি আমার উপরে নাজিল করো, এই আমানতের খেয়ানত করলে জানি শাস্তি পাইতে হবে, অতএব আমানতের খেয়ানত আমি যদি করি তাহলে শাস্তি ভোগ করতে হবে, অতএব আমাকে তুমি আমার উপরে নাজিল করো না। পাহাড় অস্বীকার করলেন, 7 জমিন অস্বীকার করলো, 7 আসমান অস্বীকার করলো, পাহাড় পর্বত যা কিছু আছে সবাই অস্বীকার করলো আমানত নামক গ্রন্থ গ্রহণ করতে। কিন্তু একমাত্র মানব জাতিকে যখন আল্লাহ প্রস্তাব দিয়েছিলেন, মানব জাতির সাথে সাথে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 7 আসমান আর 7 জমিন আল্লাহ তাআলা নাজিল করছে 6 দিনে। কয় দিনে? আর মানব জাতি মানুষকে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন 120 দিনে। কয় দিনে? 120 দিনে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন 120 বছরে। সুবহানাল্লাহ। কয় বছরে? 120 বছরে। মনে রাখবেন, আমার সাথে জবাব দিতে হইব, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কয়শো বছরে সৃষ্টি করছেন? 120 বছরে 5টি ধাপে। কয়টি ধাপে? এই 5টি ধাপে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করছেন। কি দিয়া? মাটি দিয়া সৃষ্টি করছেন। মাটি দিয়া সৃষ্টি করার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে, এই পৃথিবীর যশ মানে পৃথিবীর যে কোনো জায়গায়, মনে করেন আমাদের বাংলাদেশে মাটি আছে না, এই শুধু সৌদি আরব না, শুধু কানাডা না, ইংল্যান্ড নয়, বাহরাইন নয়, সিঙ্গাপুর না, সমস্ত পৃথিবী থেকে মাটি সংগ্রহ করে এরপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করছেন। এটা আল ইমরানের সূরা আল ইমরান 59 নম্বর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন যে মাটি দিয়ে যে সৃষ্টি করছে, মাটি দিয়া, এটা দলিল লাগবে না, এটা দলিল আল ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আদমকে যে আমি মাটি দিয়ে সৃষ্টি করছি এটা আমি তোমাদেরকে জানাই দিলাম। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। কিভাবে মাটি দিয়ে সৃষ্টি করেছেন? কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে জিবরাইল আলাইহিস সালামকে বলেন, যাও পৃথিবীতে মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম যখন আসছে পৃথিবীতে মাটি নেওয়ার জন্য, তখন মাটি বলল, রে জিবরাইল, তুমি আমার কাছ থেকে মাটি নিও না। কেন মাটি নেব না তোমার কাছ থেকে? বলে, আমার থেকে নিয়ে যদি তুমি মানুষ বানাও, মানব জাতি বানাও, আর মানুষ অপরাধ করার পরে যে শাস্তি পাবে সেই শাস্তি আমাকে ভোগ করতে হবে। মাটি না করছে। মিকাইল আলাইহিস সালাম আসছে, মিকাইল আলাইহিস সালাম না করছে। এবার ইসরাফিল আলাইহিস সালাম আসছে, ইসরাফিল আলাইহিস সালামকে না করছে। শেষে আসছে আজরাইল আলাইহিস সালাম। কে আসছে? আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম বলেন, মাটি, তোমার কাছ থেকে আমি মাটি নিয়ে যাব। মাটির জবাব দেয়, আজরাইল, আমার কাছ থেকে মাটি নিও না, কারণ আমার কাছ থেকে মাটি নিয়ে বানাইলে আমারে দিয়ে আবার কি করবে? শাস্তি দিবে, আমার উপরে শাস্তি দিবে, অতএব আমি সহ্য করতে পারবো না। আজরাইল জবাব দেয়, দেখো মাটি, আমি তোমার অবস্থাও বুঝি, কিন্তু আল্লাহর হুকুম মাটি নিয়ে যাইতেই হবে।
তুমি খুশি থাকো আর না থাকো, কষ্ট পাও আর না পাও, আমাকে মাটি নিতেই হবে। অতএব আজরাইল মাটি নিয়ে গেছে, এই জন্য জান কবজের দায়িত্বটা উনি নিয়েছে। এটা কিন্তু সহি রেওয়ায়েত না, সহি কোনো রেওয়ায়েতের মধ্যে এটা পাওয়া যায় না, ইসরায়েলি রেওয়ায়েতের মধ্যে পাইছি। তবে সহি রেওয়ায়েত হলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমেই সমস্ত পৃথিবী থেকে মাটি নিয়ে গেছে। সমস্ত পৃথিবীর মাটি নিয়েই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। তাহলে আদম আলাইহিস সালাম কিসে তৈরি ভাই? মাটির তৈরি। কিসে তৈরি? মাটির তৈরি। তাহলে আমাদের বাবা, সবার বাবা, 14 গোষ্ঠীর বাবা, যিনি প্রথম বাবা মাটির তৈরি, তাহলে আমাদের নবীও মাটির তৈরি। এই জোরে কোন ঠিক কিনা? পৃথিবীতে যত সন্তান আসবে সবাই কিসে তৈরি? মাটির তৈরি। এই ব্যাপারে তিরমিজি শরীফের 2955 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কবজাতিন কবজাহা মিন জামিল আরদ ফাজাআ ইবনু আদম আলা কদরিল আরদ ফাজাআ মিনহুমুল আহমার ওয়াল আবিয়াদ ওয়াল আসিয়াদ ওয়া বাইনা যালিক। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়ে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আদম সন্তানও মাটির নির্যাস অনুযায়ী পৃথিবীতে আসে। দেখবেন অনেক মানুষ দেখবেন, কেউ থাকে সুন্দর, কেউ থাকে কালো, কেউ থাকে শ্যামলা। জোরে কোন ঠিক কিনা? কেউ হয় সুন্দর, কেউ হয় লাল সুন্দর, কেউ হয় সাদা সুন্দর, আবার কেউ হয় কালো, আবার কেউ সুন্দরও না কালো না। এটাকে কি বলে? শ্যামলা বলে, শ্যামলা, ঠিক না? এখন 1 নম্বর দাব হলো আদম আলাইহিস সালামকে কি দিয়া সৃষ্টি করছে, এটা বর্ণনা করতেছি। আদম আলাইহিস সালাম প্রথম মাটি দিয়া, প্রথম কি দিয়া? মাটি দিয়া। 2 নম্বর দাব হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মাটির সাথে পানি মিশাইছে। কি মিশাইছে? পানি মিশায়া কাদামাটি বানাইছে। মাটির সাথে যখন পানি মিশানো হয় তখন কি হয়? কাদামাটি। সবাই তো বললেন না, কি হয়? তাহলে বুঝা, সবাই কি বুঝতেছেন কথা? পানির সাথে যখন মাটির সাথে পানি মিশায় তখন কি হয়? কাদামাটি হয়। এই কাদামাটির ব্যাপারও আল্লাহ রাব্বুল আলামিন সূরা সেজদার 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে, আমি আদমকে মাটির সাথে পানি মিশিয়ে কাদা মাটি বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর দাব হলো এই কাদা মাটিকে আবার আঠালো মাটি বানিয়েছেন। কিসের মাটি? দেখবেন পানির সাথে মাটি মিশানোর পর আপনি যখন খামির বানাবেন তখন কিন্তু আপনার হাতে লেগে যায়। জোরে কোন ঠিক কিনা? মানে আঠা জাতীয়, আঠা লাগে, মানে মাটি ধরলে, ভিজায় মাটি ধরলে হাতে লেগে যায়, লেগে থাকে। এই আঠালো মাটি বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর ধাপে। এই ব্যাপারও as-সাফার 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কথা মানব জাতিকে কাদা আঠালো মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। 4 নম্বর দাব হলো এই মাটি আঠালো, কাদা আঠালো মাটি জাতি মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন শুষ্ক ঠনঠনে পোড়া মাটিতে পরিণত করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুষ্ক ঠনঠনে পোড়া মাটি। পোড়া মাটি মানে ছোট সময় আমরা মূর্তি বানাইতাম, আদার চাষ, ওই যে স্কুলে দিতাম, কি কয়টার আগে স্কুলে দিতাম, বিভিন্ন জিনিস বানাইতাম। বানায়া প্রথম বানাইতাম পানি দিয়ে, বানায়া এই টেপ বানাইতাম, কত কিছু গোড়া বানাইতাম, এগুলি বানায়া তারপরে আবার এটা রোদ্রে দিয়ে অথবা আগুনে দিয়ে পুড়ছি। তো পোড়ার পর এটা টন 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 করে, কি করে? টন টন করে। এটা মজবুত হয়েছে। শুষ্ক ঠনটনে পোড়া মাটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করছেন।
এটা সূরা আর রহমানের 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আদমকে পোড়া মাটি, শুষ্ক ঠনঠনে পোড়া মাটি বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর দাব হলো এই শুষ্ক ঠনঠনে পোড়া মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন কালচা বানাইছে। কিছু মাটি আছে দেখবেন কালো সাইজের মাটি, এই কালো সাইজের মাটিগুলা কিন্তু খুব মজবুত হয় শুকাইলে। এই জন্য হিন্দুরা দেখবেন কালো মাটি, দেখবেন লাল মাটি আনার পরও কালো হয়ে যায়। কারণ কেন জানেন? লাল মাটি আনার পর অনেকদিন তারা ভিজিয়ে রাখে, ভিজে রাখার পর এই মাটিটা কি হয়? আঠালো হয়, আঠালোর পরে কালো হয়, কালচা হয়। আর এই কালচা হইলে, কালো কালচা হইলে এটাকে বানাইতে সুবিধা হয়, এটাকে কি মূর্তি বানানোর মধ্যে খুব সুন্দর হয়, এই জন্য কালচা মাটি। তো আদম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা কালচা মাটি বানাইছেন। কি মাটি বানাইছেন? কালচা মাটি। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজর 28 এবং 29 নম্বরে আল্লাহ তাআলা বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠনঠনে শুষ্ক কালচা মাটির দ্বারা একজন মানুষ হিসেবে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 120 বছরে বানাইছেন। প্রথম 40 বছর কাদা মাটি হিসাবে রেখেছেন, তারপর আরো 40 বছর ঠনঠনে শুষ্ক মাটি হিসাবে রেখেছেন, তারপর আরো 40 বছর কালচা মাটি হিসাবে রেখে দিয়েছেন। এই হলো 120 বছর। কয় বছর? 120 বছর। 120 বছরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আদম আলাইহিস সালাম মূর্তি, এখন আদম আলাইহিস সালাম কি মূর্তি। এখন কি রূহ দিছে আল্লাহ? রূহ তো দিছে না, এখন মার তো মূর্তি হয়েছে টনটন। এখন শয়তান যে শয়তান হবে, যিনি শয়তান হবে, এখন তো শয়তান হয় নাই, তো শয়তান হবে যিনি যে সময়, তো এই শয়তান সে একবার এই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে বার হয়, একবার এই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে বার হয়, মানে হাত দিয়ে গেলে গলাতে বার হয়, গলাতে দিয়ে হাত দিয়ে বার হয়, মানে খেলাধুলা করতেছে আর খালি এটা কি বানাইতেছে। কিন্তু এইটাই যে মানব জাতি, এইটাই যে তার শত্রু হয়ে দাঁড়াবে সেটা কিন্তু শয়তান জানে না, তারা তো গায়েব জানে না। কিন্তু শয়তান সব জায়গায় যায়, কিন্তু এক জায়গায় যাইতে পারে না, অনেক চেষ্টা করছে, ভিতরে যাইতে পারে নাই। তো যাই হোক, এখন আদম আলাইহিস সালাম এখন মূর্তি, এখন কি মূর্তি, এখন রূহ আল্লাহ তাআলা দেয় নাই। মোবাইল আচ্ছা, সমস্যা নেই। এখন আদম আলাইহিস সালাম মূর্তি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যখন রূহ ঢুকাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যখন রূহ ঢুকাইলেন, রূহ ভিতরে যাওয়ার পরে রূহটা আবার ফিরে আসলো। আল্লাহ বলে, কিরে ফিরে আসলি কেন? কয় আল্লাহ এক জায়গায় আমি কোথায় যাব, অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার যাও। আবার যখন গেল, গিয়ে দেখে সেখানে ফর্সা দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। এই ফর্সাটা কেন হইল এটা পরে বলবো সুযোগ থাকলে, কারণ এই দিক দিয়ে বললে তো পরে সুযোগ পাবো না। এখন আদম আলাইহিস সালামকে যখন রূহ ঢুকাইলেন, রূহ ঢুকানোর পর আদম আলাইহিস সালাম সর্বপ্রথম হাঁচি আসছে, আর হাঁচি আসার পরে আদম আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করলেন সর্বপ্রথম। কার প্রশংসা? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এরে আদম, আমি যখনই তোমার ভিতরে রূহ ঢুকাই দিলাম, তখন হাসি আসার পরে তুমি সর্বপ্রথম আমার আল্লাহর প্রশংসা করেছ। এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে ইয়ারহামুকাল্লাহ বললাম। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়া করে দিলেন, আল্লাহ তাআলা রহমতের দোয়া করে দিলেন। হাসি দেওয়ার সময় মানুষ যখন আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলার পরে বিজ্ঞানিকরা বলেন, কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ হাসি দিয়া যদি হাসি দেওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ একবার বলে, বিজ্ঞানিকরা বলে তাহলে ওই মানুষটার শরীর থেকে কমপক্ষে 3000 রোগ বাইর হয়ে যায়। কয় হাজার রোগ? 3000 রোগ বাইর হয়ে যায়। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাসি দিলেন, হাসি দেওয়ার পর নাক থেকে একটু পাতলা শুক্রাণু বাইর হয়েছে। এই পাতলা শুক্রাণু তরল পাতলা শুক্রাণু বাইর হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিব্রাইল, আমার আদম হাসি দেওয়ার সময় যে নাক থেকে যে তরল পদার্থটা বাইর হয়েছে, এই পদার্থটা তোমার কাছে সংগ্রহ করে রাখো। পরবর্তীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যে সমস্ত নবী আসছেন, একবারে শেষ নবীর আগে অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুটি হায়াজ থেকে পবিত্রতা অর্জন করেছে, পবিত্রতা হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, জিব্রাইল, তোমার কাছে যেই আদমের নাক থেকে বাইর হওয়া তরল পদার্থটা তোমার কাছে যে সংরক্ষিত আছে, ওই পদার্থটা তুমি নিয়ে যাও আর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের ভিতরে বাচ্চাদানির ভিতরে তুমি ঢুকিয়ে দিয়ে আসো, যার মাধ্যমে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভধারণ করেছেন, আর এর মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নয়, আদমেরই সন্তান। জোরে কোন ঠিক কিনা? শুনছেন না জীবনে এই তাফসীর? জানি না শুনছেন কিনা, শুনলেও শুনতে পারেন। তাহলে ঈসা আলাইহিস সালাম আদমের কি সন্তান, আল্লাহর পুত্র না। কাফাররা বলে না আল্লাহর পুত্র। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন পূর্ণাঙ্গ মানুষ, কিন্তু মানুষ হওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন জান্নাতের ভিতরে বসবাস করতেছেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকতেছেন, বসবাস করতেছেন, কিন্তু আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে সব কিছু পাইতেছে, কিন্তু মনের মধ্যে কেন জানি অশান্তি। মনের মধ্যে কি অশান্তি, শান্তি নাই। কেন? আদম আলাইহিস সালাম তো একা। আদম আলাইহিস সালাম কি একা? আদম আলাইহিস সালাম একা। আদম আলাইহিস সালাম একা, এখন তো মনের মধ্যে শান্তি না। হারে কি যেন অভাব, কি যেন অভাব। কেন? নো পারসন ক্যান বি উইদাউট কোম্পানি, অর্থাৎ সঙ্গী ব্যতীত কেউ সুখী হতে পারে না। তাহলে সঙ্গী তো একজন লাগবে, একা একা তো কয়েকদিন ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমুম বিদাতিস সুদূর, আমি আল্লাহ জানি আদমের কি অভাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম দিলেন, তন্দ্রা দিলেন, ঘুমের ভাব দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমাইলেন, ঘুম থেকে উঠে দেখে পার্শ্ববর্তী একজন মহিলা, কিশোরী, কুমারী, সুন্দরী দেখা যায়। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে দেখে পাশে একটা সুন্দরী মহিলা, যুবতী, কিশোরী শুয়ে আছে। কিরে, এত সুন্দর মহিলা কোথায় থেকে আসলো? এখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সজাগ জাগ্রত অবস্থায় অপেক্ষায় আছে, কোন সময় আদম ঘুম থেকে উঠবে। আল্লাহু আকবার বলেন। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মানে এখন তাকায় দেখে সুন্দরী, তো এখন দুজনের প্রতি তাকায় রয়েছে।
আকর্ষণ, প্রেমিক প্রেমিকার প্রতি তাকায় রয়েছে, একজন আরেকজনের প্রতি তাকায় রয়েছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না, শুধু তাকিয়ে থাকে। এখন যখন অবশেষে বাধ্য হইয়া আদম আলাইহিস সালামের প্রথম জিজ্ঞেসে, তুমি কে? তুমি কে? হাওয়া আলাইহিস সালাম বলেন, আমি কে জানি না, তবে মনে হয় আল্লাহ আপনার জন্যই আমাকে বানাইছেন। সুবহানাল্লাহ, আপনার জন্যই কি আমাকে বানাইছেন? এখন আদম আলাইহিস সালাম বলেন, তো আমার জন্য যদি বানিয়ে থাকে তো দূরে কেন, কাছে আসো। এই বলে যখন আদম আলাইহিস সালাম হাওয়াকে ধরতে যাবেন, স্পর্শ করতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, স্টপ, ওটা থাম, আর হাত বাড়াইস না, বিয়া করাইলি। সুবহানাল্লাহ, বিয়া করাই দিয়া লই। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার তো আর সহ্য হয় না, তাড়াতাড়ি বিয়া পড়াই দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম তোমাকে যদি তার সাথে বিয়ে পড়াইতে চাই তাহলে মোহর দিতে হবে। তাহলে বোঝা গেল মোহরটা আদম থেকে শুরু হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, মোহর কোথায় থেকে পাবো? আমার তো কোনো সম্পদ নাই, আমার তো কোনো টাকা পয়সা নাই, কিছুই নাই, আমি মোহর কোথায় থেকে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে আদম, আমি তোমাকে রূহ দেওয়ার পরে, সৃষ্টি করার পরে তুমি যখন উপরের দিকে তাকাইলা তখন সর্বপ্রথম কি দেখেছিলা? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, প্রভু গো, আমাকে যখন রূহ দেওয়ার পরে আমি যখন উপরের দিকে তাকাইলাম তখন আপনার নামের সাথে আমি একটা নাম দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম, আমার সাথে যার নামটা তুমি দেখেছিলে তার নামের উপরে 10 বার দুরূদ পড়ো, তাহলেই তোমার মোহর নামা আদায় হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম মোহর নামা স্বরূপ নবীর উপরে দুরূদ পড়েছে, আর আল্লাহ নিজেই কাজী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুতবা পড়ে আদম হাওয়ার বিয়া পড়াই দিলেন। বলেন সুবহানাল্লাহ, বিয়া পড়াই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 2টি বিয়া পড়াইছেন, মানে আল্লাহ 2টি বিয়া পড়াইছে নিজে। একটা হলো আদম এবং হাওয়ার বিয়া, আর একটা হলো জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ নবীজির বিয়া। সুবহানাল্লাহ, এই 2টা বিয়া আল্লাহ তাআলা নিজে পড়াইছে। এখন আদম আলাইহিস সালামের বিয়া হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে আদম, তোমরা জান্নাতের ভিতরে বসবাস করতে থাকো, কিন্তু একটা গাছ আছে, ওই গাছের ফল তো খাবি না, বরঞ্চ গাছের দ্বারেও যাবে না, গাছের দ্বারেও যাবে না। এখন আদম আলাইহিস সালাম দুজনেই জান্নাতের ভিতরে খুব আরামে চলাফেরা করতেছে। এদিক দিয়া শয়তানের কাহিনী তো বলি নাই, শয়তান ইবলিস, এই ইবলিস শয়তান জান্নাতের বাইরে। তো ইবলিস হয়েছে, শয়তান হয়েছে কেমনে, কিভাবে, এখন বলি, সময় আছে। এখন বলি, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন, আর ফেরেশতারা ওই যে মনে মনে একটা প্রশ্ন ছিল, মনে আসেনি আপনাদের? ফেরেশতারা মনে মনে প্রশ্ন করছিল যে আল্লাহ, যেই জাতি পৃথিবীর জমিনে ইচ্ছা করলে তারা গুনাহ করতে পারে কিন্তু তোমার ভয়ে তারা গুনাহ করে না, ওই জাতিও হইল শ্রেষ্ঠ জাতি। এটা মনে মনে যখন উপলব্ধি করেছেন তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন যে তোমরা যেহেতু উপলব্ধি করতে পেরেছ, তখন ফেরেশতারা তখন বলেছিল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।
আল্লাহ এখন আমরা বুঝে ফেলেছি আপনি যতটুকু ইলম দান করেন এর চাইতে বেশি আমরা জানি না, এর চাইতে বেশি আমরা জানি না। যখন এই মনে মনে এই উপলব্ধি হইল যে তোমরা যেহেতু বুঝতে পারছো যে আদমই হলো শ্রেষ্ঠ জাতি, অতএব তোমরা আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আরে ফেরেশতারা তোমরা সবাই আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, কিন্তু একজন সিজদা করে না, ইবলিস। সে কি সিজদা করে না? ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই একটা সিজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা আরাফের 12 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলেন শয়তানকে, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইদ আমারতুকা। ও শয়তান, তোকে কোন জিনিস বাধা দিল আমার হুকুম মানতে? কোন জিনিস বাধা দিল? এখন শয়তানও জবাব দেয়। শয়তান বলে, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তাকে বানিয়েছেন আপনি মাটি দিয়ে, আর আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। আগুন কখন উপর দিকে উঠে না, অতএব আমি তার কাছে একটা গন্ধ কাদা জাতীয় মাটির কাছে আমি কখনো মাথা নত করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত যুক্তি তো তোর কাছে আমি চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। তুই এখান থেকে বাইর হয়ে যা, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। কিয়ামত পর্যন্ত আমার অভিশাপ তোর উপরে আছে। এখন শয়তান বলে, আল্লাহ এতদিন পর্যন্ত তোমার ইবাদত করেছি। কোন তাফসীরের মধ্যে এসেছে 6 লক্ষ বছর ইবাদত করেছে শয়তান। বলেন সুবহানাল্লাহ। আবার কোন তাফসীরের মধ্যে এসেছে 2,24,000 বছর ইবাদত করেছেন। তবে কাবিরের মধ্যে এসেছে সহিহ riwayate শয়তান 80,000 বছর আল্লাহর ইবাদত করেছে। বলেন সুবহানাল্লাহ। একটা সিজদা না করার কারণে, একটা হুকুম না মানার কারণে তার 80,000 বছর ইবাদত নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল। শয়তানের 4টা জিনিস নষ্ট হয়েছে, বরবাদ হয়েছে। 4টা জিনিস। 1 নাম্বার হলো শয়তানে মনে মনে যে চিন্তা করছিল এই পৃথিবী পরিচালিত করি আমি, এই পৃথিবী যেদিন আল্লাহ না থাকবে সেদিন আমি নিজেই পরিচালিত করব। বলেন নাউজুবিল্লাহ। শয়তানের মনে মনে কি চিন্তা, যে এখন যেহেতু সব কিছু আমি করি, সব কিছু ফেরেশতাদের উস্তাদ আমি, সব কিছু আমি যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারি, আসমান জমি সব কিছু আমি বুঝি, পরিচালিত করতে পারি। যেদিন আল্লাহ থাকবে না সেদিন আমি পরিচালিত করব। কি চিন্তা ভাবনা শয়তানের! এই চিন্তা ভাবনা তো নষ্ট হয়ে গেল। আদম আয়েশা নষ্ট করে দিছে। আদম আয়েশা কি নষ্ট করে দিছে? এটা মনে মনে। আরেকটা হলো জান্নাত থেকে সে বঞ্চিত হইল। জান্নাত থেকে কি হইল? বঞ্চিত হইল। আর 80,000 বছর ধ্বংস হয়ে গেল। আর আল্লাহ তাআলা লানত তার উপরে কিয়ামত পর্যন্ত তার উপরে পড়তে থাকলো। এই হলো 4টা জিনিস তার কাছ থেকে মানে বরবাদ হয়ে গেছে একটা হুকুম না মানার কারণে। এখন শয়তান বলে যে এই একটা হুকুম না মানার কারণে, যে আদমের কারণে আমি বঞ্চিত হইলাম, সেই আদমকে একটা আদমকে জান্নাতে যেতে দেওয়া হবে না। ইবলিসের নাম ছিল 4টা। কয়টা? 4টা নাম। এর ভিতরে কোরআনের মধ্যে আছে 2টা। একটা নাম হচ্ছে আজাজিল, আরেকটা হচ্ছে হারেস, আরেকটা হলো শয়তান, আরেকটা হলো ইবলিস। এই 4টা নাম। এই শয়তান আর ইবলিসের বাবার নাম হয়েছে খবিস। কি নাম? খবিস। তার দাদার নাম হচ্ছে রাবিস। তার মার নাম হচ্ছে নানবিস। তার বাবার সিংহের মতো। কিসের মতো? সিংহের মতো। আর তার মার চরিত্র ছিল, স্বভাব ছিল বাঘের মতো। কিসের? নানবিসের স্বভাব ছিল কিসের মতো? বাঘের মতো। এই হলো তার এখন পরিচয়পত্র। শয়তানের কি পরিচয়পত্র? এটা হলো শয়তানের পরিচয়পত্র। এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রতি নারাজ হয়ে লানত প্রাপ্ত হয়ে গেলেন, শয়তান তখন বলেছিল, ক্বালা রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন।
আল্লাহ আমি এত বছর ৮০,০০০ বছর তোমার ইবাদত করেছি, গোলামি করেছি, এর বিনিময়ে কি আমি কিছু চাইতে পারি না? অনেক সন্তানকে দেখুন বাপ মা যখন রাগ হয়ে তেজ্যপুত্র করে, তেজ্যপুত্র করার সময় সন্তান বলে বাবা আমি তোমার সন্তান, আমি কি শেষ একটা আবদার করতে পারি না? অবশ্যই কর। ওই যে পুকুরবার যে জমিনটা আছে এই জমিনটা আমার দিয়ে দেন। কয় দিয়ে দিলাম। করে না? অনেক সময় আবদার করে না? তো শয়তান যেহেতু লাঞ্ছিত হয়েছে, বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তো শয়তান আল্লাহ কাছে আবদার করছে আল্লাহ এত বছর ইবাদত করছে ৮০,০০০ বছর, কিছু চাইতে পারি না? আল্লাহকে অবশ্যই ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোর আশা কবুল, তোর প্রস্তাবটা কবুল করলাম, গ্রহণ করলাম, কি হিসাবে চা? তখন শয়তান বলছে, শয়তান কি বলছে যে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত আপনি হায়াত দেন। কি দেন? কিয়ামত পর্যন্ত হায়াত দেন, এবং মানুষের আদমের শিরায় শিরায় গিয়ে যেন আমি অন্তরে ধোঁকা দিতে পারি এই তৌফিক দেন। শয়তান আল্লাহ তাআলা এই কথা বলে, শয়তান বলার পরে আল্লাহ তাআলা বলে যা তোকে এই ক্ষমতা দিলাম, এই ক্ষমতা দিলাম। এখন শয়তান দেখেন কি করে, তালি দিয়া قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين। যে আদমের কারণে আমি ধ্বংস হয়েছি, সেই আদমকে কখনো আমি জান্নাতে যেতে দিব না, তাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের পথে নিয়ে যাব। আর আদমকে, আদম সন্তানকে শয়তান চতুর্দিক থেকে ধোঁকা দিবে। কোন দিক থেকে ধোঁকা দিবে ভাই? চতুর্দিক থেকে ধোঁকা দিবে। এটাও আল্লাহ তাআলা বলছেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। এই আদম সন্তানকে আমি ডাইনে বামে পিছনে সামনে চতুর্দিক থেকে আমি আল্লাহ, আমি শয়তান তাদেরকে ধোঁকা দিতে থাকবো, ধোঁকা দিয়ে তাদেরকে আমি জাহান্নামের পথে নিয়ে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তুই তা জানিস না। আরে শয়তান তুই শুনে রাখ, সারাটা দিন পরিশ্রম করে কষ্ট করে যত অপরাধ করাবি, যত গুনাহ করাবি, আমি আল্লাহ আমার বান্দা যদি ওয়াজ মাহফিলে এসে কোরআন হাদিস শুনে, ওলামায়ে কেরামের মুখ থেকে কথা শুনে, এই যে আজকে মাহফিলে এসে আপনারা শুনতেছেন, যদি আমার বান্দা আজকে মাহফিলে তওবা করে, আমি আল্লাহ সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। তাহলে তোরটা বেশি না আমারটা বেশি? দেখেন শয়তান কিন্তু আমাদের জন্য একদিক দিয়ে রহমত, একদিক দিয়ে কি রহমত। অর্থাৎ ওই সময় যদি শয়তান এই চ্যালেঞ্জ না করতো, তাহলে আল্লাহ তাআলা কিন্তু এই ওয়াদাও দিল হইলেন না, যেরকম ঠিক কিনা? তাহলে শয়তান আমাদের একদিক দিয়ে কি আমাদের জন্য রহমত স্বরূপ। এই জন্য আল্লাহ তাআলা বলেন শয়তান তুই যতই শয়তানি করবি, সারাদিন গুনাহ করাবি, আর আমি আল্লাহ এক মুহূর্তে মাফ করে দিব। শয়তান তখন একটু ভয় পেয়েছে। আবার শয়তান বলছে আল্লাহ তোমার যারা নেক বান্দা হবে, নেককার হবে, যারা খাঁটি মুমিন হবে, তাদের দ্বারে আবার আমি যাইতে পারবো না। এটা কোরআন আছে, শয়তানই বলছে আমি যাইতে পারবো না। এই জন্য আদম আলাইহিস সালাম এখন জান্নাতের ভিতরে এবং হাওয়া আলাইহিস সালাম বসবাস করতেছেন। শয়তান ওই যে শয়তান ওই যে কোলে করে নিয়ে গেছিল, মনে আসেনি? কোলে করে যে নিয়ে গেছিল, এই শয়তানে এই শয়তানে যখন উপরে নিয়ে গেছে আসমানে, আল্লাহ কয় জিব্রাইল পরিদর্শন শেষ? কয় হ আল্লাহ শেষ তো কেউ নাই। তো বগলের তলে এটা কি? কয় আল্লাহ এটা তো বাচ্চা, এটা তো গার্জেনের কাছে নিয়ে গেছিলেন, পরিবারের কাছে, কেউ ওই শিকার গেছে না, ডরে খালি বাঘে, এই জন্য নিয়ে আসে উপরে। এখন ফালাই দিব তো আমি অপরাধ দেবো, গুনাহগার হয়ে যাবো, খুনি হয়ে যাবো, এই জন্য আল্লাহ নিয়ে আইসি। আল্লাহ কয় ঠিক আছে নিয়ে আইসি, এখন তুমি লালন পালন করো। 25,000 বছর বয়সে শয়তানের যুবক হয়েছে। সুবহানাল্লাহ। কয় হাজার বছরে? 25,000 বছর বয়সে শয়তান মাত্র যুবক হয়েছে। আর আমরা কয় বছর যুবক হই? 24 বছর 25 বছরে, যে কি ঠিক না? হাজার বাদ। এখন এই শয়তান হয়েছে, এখন শয়তানের জান্নাতের বাইরে, আর আদম হাওয়া জান্নাতের ভিতরে। দেখবেন মানুষের ভিতরে কেউ যদি সুখে শান্তিতে কাটায়, কেউ যদি ভালো পজিশনে চলে, আরেক মানুষের মনের মধ্যে খালি আগুন জ্বলে। জোরে কোন ঠিক কিনা?
কেউ আর ভালো কেউ দেখতে পারে না, কেন জানেন? শয়তানে তারপর গুতায়, হ্যাঁ এত ভালো পজিশনে চলে, হ্যাঁ এত ভালো সম্মান পায়, মর্যাদা পায়, আমরা কিছু পাই না, দেখি কোন দিক দিয়ে তার ক্ষতি করতে পারি কিনা, শুধু এই চিন্তা ভাবনা থাকে। জোরে কোন ঠিক কিনা? এইটা হলো শয়তানের খালাতো ভাই। শয়তানের কি? খালাতো ভাই। তো শয়তান বলে, যে আদমের জন্য আমি বঞ্চিত হইলাম, আমি জান্নাতে থাকার কথা, অতএব আমি জান্নাতের বাইরে, আর আদম হাওয়া জান্নাতের ভিতরে, জান্নাতে বসবাস করতেছে, আরামে সুখে শান্তিতে কাটাইতেছে, এটা তো হতে দেওয়া যায় না। এই জন্য আদম হাওয়াকে ধোঁকা দিয়ে চাইতেছে জান্নাত থেকে বাইর করার জন্য। তাফসীরের মধ্যে অনেক লিখছে, হুজুর এখানে আছেন, অনেক তাফসীর লিখছে, অনেকভাবে আদম হাওয়াকে ধোঁকা দিছে বাইর করার জন্য। শেষ পর্যন্ত যখন নাকি দেখছে যে না আর বাইর হয় না, বাইর হইতে পারে না, বাইর করতে পারে না, তখন শেষ পর্যন্ত আল্লাহর কসম খাইয়া বলছে, আল্লাহর কসম খাইয়ে বলছে যে খোদার কসম খাইয়া বলি, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার একজন বেস্ট ফ্রেন্ড, মানে কাছের মানুষ, খুব বন্ধু মানুষ, তোমরা তো বুঝতেছো না, তোমরা তো বুঝতেছো না আমার কথা, তোমরা শোনো। তখন আল্লাহর কসম খেয়ে যখন আদম আসলামের কাছে যখন কসম খেয়ে বলছে, তখন কিন্তু এই মানে আদম আসলাম একটু মন নরম হয়েছে, যে যেখানে আল্লাহ তাআলার কসম খেয়ে বললো, তাহলে লোকটা তো দেখা যায় ভালোই, কথাবার্তা ভালোই, যাক হ্যাঁ কথা যেমন লোক যেমনই আছে, তো লোক যেমনই আছে, কথা তো ভালো, কথা কি ভালো। এই জন্য অকাসাহুমা ইন্নী লাকুম আলা মিনান নাসিহিন, মানে ওয়াজ করছে কসম খাইয়া। কি খাইয়া? কসম খাইয়া। এখন কসম খাওয়ার পরে যখন আদম আলাইহিস সালাম যখন বলছে যে ঠিক আছে তুমি কি বলতে চাও বলো, তুমি কি বলতে চাও বলো। এখন শয়তান উল্টা ওয়াজ করে। কি করে? উল্টা ওয়াজ করে। উল্টা মানে আল্লাহ তাআলা ওয়াজ করছে একটা, আর শয়তান উল্টা, শয়তান ওয়াজ করতেছে আরেকটা। শয়তান বলেন, ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহ ঠিকই বলেছেন আদম, কিন্তু তোমরা বুঝতেছ না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এরে আদম এই গাছের ফল খাইবা না। আল্লাহ ঠিকই বলেছেন, আমি কি তোমাদেরকে এমন কথা বলবো যার মাধ্যমে তোমরা ফেরেশতা হয়ে যাবে এবং এই জান্নাত থেকে কোনোদিন বাইরে হবে না। ওয়াজ করতেছেন উল্টা। আমাদের দেশে এরকম বক্তা আছে না, উল্টা পাল্টা কোরআন হাদিস করে সাধারণ মানুষের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি করতেছে। জোরে কোন ঠিক কিনা? যারা উল্টা পাল্টা ব্যাখ্যা দিবে, যারা উল্টা পাল্টা ব্যাখ্যা করবে, তারা হলো এই শয়তান। জোরে কোন ঠিক কিনা? এই শয়তানের কাজ হলো উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়া মানুষকে ধোঁকা দেওয়া। এখন শয়তান ধোঁকা দিতেছে, উল্টা ওয়াজ করতেছেন যে তোমরা ফেরেশতা হয়ে যাইবা, যেই ফেরেশতা না হওয়ার কারণে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি বানাইছে, আর হ্যাঁ ফেরেশতা বানাই দিব। চিন্তা করে দেখেন। আর কইতেছে যে যদি ফল না খাও তাহলে জান্নাত থেকে বাইরে হয়ে যাবা। আর আল্লাহ কি বলছে? জান্নাতের ফল খাইলে তোমরা বাইরে হয়ে যাইবা, জান্নাতে থাকতে পারবে। আর শয়তান কি বলতেছে? জান্নাতের ফল না খাইলে, যদি না খাও তাহলে বাইরে হয়ে যাবো, অতএব তোমরা খাও জান্নাতে থাকার জন্য। উল্টা ওয়াজ করছে। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম ধোঁকা খাইয়া সে 5টা ফল খাইছে। কয়টা? 5টা। প্রথমত হাওয়া আলাইহিস সালাম একটা ফল গোপনে আগে খাই লিছে, আগে খাই লিছে, কিন্তু হাওয়া আলাইহিস সালামের বেশি একটা প্রতিক্রিয়া হয় নাই। আর 4টা ফল আদমকে দিছে। আদম বলে ফল দাও, তো ফল দিছে। ফল দেওয়ার পরে একটা লুকায় রাখছে ভিতরে গোপনে। হাওয়া আলাইহিস সালাম একটা লুকায় রাখছে, একটা খাইছে, আর একটা লুকায় রাখছে, আর 3টা আদমের কাছে দিছে, এই যে নাও বন্টন করো। তা আদম আলাইহিস সালাম বন্টন করে, 2টা আমার, একটা তোমার। সুবহানাল্লাহ কোন। এই জন্য পৃথিবীর জমিনেও পুরুষের জন্য 2 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ, যেখান থেকে আসছে। তো যখনই আদম ও হাওয়া ফল খাইছে, খাওয়ার সাথে সাথে জান্নাতি যে পোশাক ছিল এই পোশাক পরে গেছে। এখন জান্নাতি পোশাক পরে যাওয়ার পর আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ হয়ে গেলেন। লজ্জাস্থান ঢাকার জন্য এইভাবে হাত ধরে দৌড়াদৌড়ি ছুটাছুটি গাছের থেকে পাতা নিয়ে আসে, গাছের পাতা দিয়ে কোনো রকম যেন লজ্জাস্থান ডাকে। আর দৌড়াদৌড়ি ছুটাছুটি যখন করে, এমন সময় আদমের চুল গাছের মধ্যে আটকে গেল।
গাছের মধ্যে আটকে যাওয়ার পর আদম বলে, এর গাছ আমার চুল ছেড়ে দাও। গাছ জবাব দেয়, না তোমার চুল ছাড়া হবে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে আদম তুমি কি এখান থেকে ভাগে যাওয়ার চেষ্টা করতেছো কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে আর বলে, প্রভু গো কোথায় যাব, অন্যায় করেছি, লজ্জায় মুখ দেখাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি না করি নাই, তোমরা এই ফল গাছ খাইও না। এখন বলতেন ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি। শয়তান কিন্তু তাদেরকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বাইর করলো। বাইর করার পর আল্লাহ তাআলা বলেন, এখন দুনিয়াতে যাও। এখন কোথায় যাও? দুনিয়াতে যাও, তোমাদের জান্নাতে থাকার অধিকার নাই। তাহলে আদম আলাইহিস সালাম জান্নাতকে ফল খাইতে কেন নিষেধ করলেন? এটার কারণ হলো জান্নাতে যেই ফলটা নিষেধ করছে আল্লাহ, আসলে এই ফলটা খাইলে পেশাব পায়খানার ব্যাগে ধরবে, আর পেশাব পায়খানা তো জান্নাতে হয় না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে পাঠাইছে। তবে আদম আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ আমি কি ক্ষমা পাওয়ার কোনো উপযোগী নই? আমি কি ক্ষমা পাইতে পারি না? আমি কি ক্ষমা পাইতে পারি না? আমার অপরাধের কি কোনো ক্ষমা নাই? আল্লাহ তাআলা বলছেন অবশ্যই ক্ষমা আছে, থাকবে না কেন? অবশ্যই আছে। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিছু বাক্য শিখিয়ে দিলেন। কিছু বাক্য শিখাই দিলেন, যেই বাক্যটা আমরা বেশিরভাগ মানুষই জানি। কি দিয়া, কোন বাক্য দিয়া আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, এটা কিন্তু আমরা সবাই জানি। সূরা আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রভু গো, অন্যায় করেছি, নিজ নফসের উপর জুলুম করেছি, তুমি যদি মাফ না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাওলা নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো ইলা নাই, প্রভু নাই। অত অন্যায় করেছি, মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামকে মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবং দুনিয়াতে পাঠানোর সময় আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নসিহত করে দিয়েছিলেন। এরে আদম, তুমি শুনে রাখো, তুমি কিছু দিনের জন্য কিন্তু দুনিয়াতে যাইতেছ। দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ কিতাবাদি দিব, নবী রাসূল দিব, অনেক কিছু দিব, হক পথে দিব। এত কিছু মানার পরও যদি কোনো ব্যক্তি যদি আমার বিধান অনুযায়ী না চলে, তাহলে তাদের শেষ ঠিকানা হবে জাহান্নাম। আর যারা আমার বিধানকে মেনে চলবে, তাদের দুনিয়ার জমিনে কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, পরকালে তাদের জন্য নাজাতের ফয়সালা করে দিব। যারা বিধান মেনে চলবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আদম তুমি যাও, দুনিয়াতে যাইবা, কুল্লাহবিতু মিনহা জামিয়া ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, চিন্তা থাকবে না, এখন চিন্তিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা আমার উপদেশ পেও যারা উপদেশ মেনে চলবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কি হবে? জাহান্নাম। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে কেন পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় শেষ। আচ্ছা, আমরা আজকে বুঝতেছেন আপনারা? বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না? এত সুন্দর দেখছেন আজকে আপনারা, অনেক মানুষ আলহামদুলিল্লাহ। আজকে মনে হয় এই আশেপাশে যত ওয়াজ দিচ্ছে এত মানুষ কোনো জায়গায় হয় না। জোরে কোন ঠিক কিনা? তাহলে এত সুন্দর পরিবেশ করছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন, কেন নাজিল করলেন, এটার কারণ আছে না? আফা হাসিবতুম
আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে মানব জাতিকে অনর্থক সৃষ্টি করে অকারণে সৃষ্টি করে নাই। কেন আল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে পাঠাইলেন, কত সুন্দর করে সৃষ্টি করলেন। এত সুন্দর করে মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা সেই মানুষকে আবার জাহান্নামে দিবেন। এত সুন্দর করে মায়া করে দয়া করে বানায়া আদম আলাইহিস সালামকে বানাইছেন। আদম আলাইহিস সালামকে বানায়া আবার এই মানুষকে আবার আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। আল্লাহ তাআলা এত পছন্দ করেন না যে একটা বান্দা জাহান্নামে যাক। কেন? আল্লাহ তাআলা অনেক দয়া করে মায়া করে তারপরে বান্দাকে বানাইছেন, আদমকে বানাইছেন। নূহ আলাইহিস সালামকে বললেন, প্লাবনের পরে বললেন যে তুমি পাত্রী বানাও, কিছু পাত্রী বানাও, মাটির বাতিল বানাও, হাড়ি বাতিল বানাও। নূহ আলাইহিস সালাম বানাইতে 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 পাহাড় পরিমাণ বানিয়ে ফেলছেন। বানানোর পর কয়, আল্লাহ এখন আমার কাজ কি? এখন আমি এই ফাতিল দিয়ে কি করবো? এখন মানুষ নাই, কোনো কিছুই নাই, মানুষ নাই, কিছু নেই। এই ফাতিল কেন বানাইলাম, কিসের জন্য বানাইলাম সেটাও বুঝলাম না, আর কি কাজে বানাইলাম সেটাও তো বুঝলাম না। আল্লাহ কয় কিছুক্ষণ পরেই বুঝবা। আল্লাহ কয় বানানো শেষ? নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার বানানো শেষ। কয়েকটা কাজ করো, হাতের মধ্যে একটা লাঠি নাও, লাঠি নিয়ে আবার একটা একটা করে ভাঙতে থাকো। এখন বলেন, আপনি সারাটা দিন মনে করেন আপনি কি করছেন? ধান শুকাইয়া, এই ধান কাইটিয়া বাইরে তারপরে রোদ্রে শুকাইয়া ছাদের উপরে নিয়ে উঠাইছেন। উঠানোর পরে স্তূপ দিয়েছেন, থুবাইছেন, থুবানো দেওয়ার পর আবার দিয়েছেন নিচে ফালাইয়া। কেমন লাগবে এই সময়? যদি বলেন যে বাবা এসে যদি বলে কি করছ, বাবা একের ক্ষেতের থেকে এই পর্যন্ত কষ্ট করে উঠে রোদ্র শুকাইয়া এরপরে ছাদের উপরে উঠেছি, বাবা যদি হুকুম দেয় এখন নামাত আবার ফালাই দে, তখন কেমন কষ্টটা লাগবো? নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, প্রভু গো, আমাকে হুকুম দিলেন বানাইবার জন্য, আমি কষ্ট করে বানাইলাম, কষ্ট করে বানানোর পর আবার আপনি হুকুম দিলেন ভেঙ্গে ফেলার জন্য। কেন এটা করলেন? আমার কি মায়া লাগে নাই? আমার কি কষ্ট লাগে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ, তোমার সাধারণ পাতল গিলা তুমি হাড়ি পাতুল গেলে ভাঙার কারণে তোমার মনে কষ্ট হয়েছে। যে আল্লাহ আমি বান্দাকে দয়া করে মায়া করে আমি বানাইলাম, এই প্লাবনের সময় আমি আল্লাহ যে সমস্ত বান্দাদেরকে ধ্বংস করে দিয়েছি, আমার আল্লাহর কাছে কি মায়া দয়া লাগে নাই? আল্লাহ চান না যে বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চান না যে একটা বান্দা জাহান্নামে যাক। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে বানাইলেন। এখন কেন বানাইলেন? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আর যত মাখলুক আছে সমস্ত মাখলুক মানুষের খেদমত করার জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ আল্লাহর গোলামি করবে আর মানুষের গোলামি করবে সমস্ত মাখলুক। সুবহানাল্লাহ। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি মাঠে ময়দানে চলে গেলেন। এমন সময় লক্ষ্য করে দেখেন, জঙ্গল থেকে একটা বাঘের উপরে, একটা বনের বাঘের উপরে একজন মানুষ গোড়া বানিয়ে, সাওয়ার বানিয়ে, হাতে সাপ চাবুক বানিয়ে জঙ্গল থেকে বাইরে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা কি দেখলাম আশ্চর্যজনক কথা, আশ্চর্যজনক বিষয়। সাপ তো মানুষকে ধ্বংস করে, বাঘ মানুষকে, হিংস্র প্রাণী মানুষকে থাবা মারে, আর সেই বাঘের উপরে মানুষ আসতেছে। এমন সময় ওই আল্লাহর বুজুর্গ ব্যক্তিটা যখন শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহির নিকটে আসলো,
আসার পরে যখন এই কথা বললো, বলার পরে বলে, আরে সাদি, এটাকে তুমি দেখে আশ্চর্য মনে করতেছো যে বাঘের উপর আমি সওয়ার হয়ে গেছি, সাপ আমার চাবুক বানিয়েছি। আরে সাদি, তুমি শুনো, এই পৃথিবীতে তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামি করার জন্য পৃথিবীতে পাঠাইলেন। আর তুমি যদি আল্লাহর গোলামি সঠিকভাবে পালন করো, তাহলে এই বাঘ কেন, সাপ কেন, সমস্ত মাখলুক তোমার গোলাম হয়ে যাবে। তাহলে আল্লাহর প্রতি ভালোবাসা, সেই ঈমান আমাদের থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা ভাই? সেই ঈমান হয়তো নাই আমাদের। ঈমান বড় দৌলত জিনিস, বড় দামি জিনিস। ঈমানও যদি না থাকে তাহলে আপনার আমলের কোনো দাম নাই। ঈমান ছিল সাহাবায়ে কেরামদের উপরে, ঈমান ছিল সাহাবীদের উপরে, ঈমান ছিল। সাহাবীরা জঙ্গলে গেছে, আফ্রিকা জঙ্গলে যাবে দিন প্রচার করার জন্য, আল্লাহর দিন রেখে যাওয়া দিনকে প্রচারিত করার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য তারা জঙ্গলে চলে গেল। জঙ্গলে চলে যাওয়ার পরে যিনি নেতা ছিলেন, যিনি সর্দার ছিলেন, উনি বলতেছেন, তোমরা একটা উঁচু জায়গা খোঁজো। উঁচু জায়গা দিয়ে কি করবেন? উঁচু জায়গা আমি উদ্দেশ্য করে ভাষণ দিব। উঁচু জায়গার দরকার কি? আমরাই তো আপনার সামনে আছি, তো আমাদেরকে আপনি ভাষণ দেন। কয় না, তোমাদের তো সবসময় আমি নসিহত করি, কিন্তু আজকে আমি নসিহত করব এই আফ্রিকা জঙ্গলের মধ্যে যত হিংস্র প্রাণী আছে, সাপ, বিচ্ছু, বাঘ, হাতি, সবাইকে উদ্দেশ্য করে আমি ভাষণ দিব। সুবহানাল্লাহ। সাহাবী টিলার উপরে চলে গেল, পাহাড়ের উপরে উঁচু জায়গায় চলে গেল। উঁচু জায়গায় চলে যাওয়ার পর বনের হিংস্র প্রাণীদেরকে ডাক দিয়ে বলে, এরে বাঘ, ভালুক, হিংস্র প্রাণী, হাতি, সাপ, বিচ্ছু, তোমরা শুনে রাখো, নাহনু আসহাবুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম নবীজির সাহাবী। আমাদের নবী যিনি, তোমাদের নবীও তিনি। বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নবী দিন রেখে যাওয়া, দিন প্রচার করার জন্য, দিনের দাওয়াতের কাজ করার জন্য আমরা আজকে জঙ্গলে আসলাম। আমরা এখানে আজকে জঙ্গলে বসবাস করে অবস্থান করব, আমরা জঙ্গলে থাকব। অতএব আমরা যে জঙ্গলে থাকবো, সেই জঙ্গলে তোমরা থাকতে পারবা না। বলেন আল্লাহু আকবার। একবার ঘোষণা দেওয়ার পর আরেকবার খাপ থেকে তরবারিটা বের করে দিয়ে বলে, এরে আফ্রিকা জঙ্গলের ভাগ বালক, তোমরা শুনে রাখো, আমরা নবীজির সাহাবী, নবীজির রেখে যাওয়া দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আজকে জঙ্গলে থাকব। তোমরা যদি আমাদের জন্য জঙ্গল খালি করে না দাও, তাহলে হাতে যে তরবারি আছে, এই তরবারি দিয়ে প্রত্যেকের গলাকে আমি কেটে ফেলবো। এই কথা বলার পরে, ওই সময়টা ছিল আসরের নামাজের পরে, মাগরিবের আগে। তখনই লক্ষ্য করে তাকে দেখে ওই আফ্রিকা জঙ্গলের যত বাঘ ভালুক ছিল, বাঘ তার সন্তানকে কামড় দিয়ে নিয়ে যাওয়া শুরু করে দিয়েছে। হাতি তার সুর দিয়ে তার বাচ্চাকে নিয়ে যাওয়া শুরু করে দিয়েছে। সাপ তার বাচ্চাকে কামড় দিয়ে নিয়ে যাওয়া শুরু করেছে। আর যাওয়ার সময় বলতেছে, রে সাহাবায়ে কেরাম, এরে আল্লাহর নবী, সাহাবীরা,